আসসালামু আলাইকুম। আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে একটা ভিডিও বানাচ্ছি। এরকম ভিডিও আমি কখনো বানাই নাই। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফার্স্ট টাইম এরকম ভিডিও বানানো। তো এই যে মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভাইয়াটাকে তো নিয়ে মানে পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অল বাংলাদেশ মনে করেন তোলপাড় আর কি, যে ভাইয়াটাকে যেভাবে মারা হয়েছে আসলে বিষয়টা অনেক দুঃখজনক। সত্যি কথাটা কিন্তু একদম বাস্তব যে মানুষের পেট থেকে জন্ম হলেই মানুষ হওয়া যায় না। মানুষ ঠিকই আমরা, কিন্তু কত মানে মনুষ্যত্ব বোধটা কি আমাদের ভিতরে আছে? তো আসলে দেখেন, যারা মারছে ভাইয়াটার সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ওনাদের। আর হচ্ছে ওনারা নাকি দুপুরবেলা ভাইয়ার বাসায় হচ্ছে মানে ভাত খাইছে। ভাইয়ার হচ্ছে বাচ্চারা কিন্তু মানে সেই ধরনের কথাই বলছে যে ওই লোকগুলো হচ্ছে ওনাদের বাসায় ভাত খাইছে দুপুরবেলা। তো দেখেন, বন্ধুত্ব সম্পর্কটাও মানে টাকার কাছে মূল্যহীন। টাকা 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 টাকা, পৃথিবীটা আসলে টাকার গোলাম হয়ে গেছে। দেখেন, সামান্য 2 লাখ টাকার জন্য একটা মানুষের মানে প্রাণ চলে গেল। বিষয়টা কেমন? তো টাকার কাছেও বন্ধুত্ব হার মেনে যায়। আর এখান থেকে একটা শিক্ষা নেওয়ার মানে বিষয় আছে আমাদের, যে টাকার কাছে মানুষের জীবনেরও কোনো মূল্য নেই। আর এখন কাউকে বিশ্বাস করাও যাবে না। বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই বাস্তব। টাকা থাকলে কি সুখ হয়? আর একটা কথা বলি, যারা এইভাবে অবৈধ পথে টাকা রোজগার করতেছেন ভাই, আপনাদেরকে হাত পানি। আপনারা কি চাইলে কি কর্ম করে খাইতে পারবেন না? ভাই দেখেন, একটা রিক্সাওয়ালা দিনে কত টাকা রোজগার করে? 500 থেকে 600 টাকা। সুন্দর মতো কিন্তু তাদের সংসার চলে। তাদের বউ ছেলে মেয়ে কি না খায়া থাকে? তাদের ছেলে মেয়ে কি পড়াশোনা করে না? ভাই, মানুষের অভিশাপ আর নিয়েন না ভাইয়া। প্লিজ ভালো হয়ে যান। আর আমরা মুসলমান জাতি, বুঝতে পারছেন? নিজেকে মুসলিম হিসেবে কিভাবে দাবি করেন আপনারা? আর একটা জিনিস কি জানেন, বাংলাদেশে এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে কারণ একটাই, কারণ আমরা বাঙালিরা চুপ। সবার চোখের সামনে ঘটনা ঘটতেছে, চাইলে কি আটকাতে পারতো না অনেকেই? ওইখানে তো কত লোক, আর ওনারা ছিল কয়েকজন মাত্র। কিন্তু কি আমরা, আমারও পরিচয় হচ্ছে না, সবাই চুপ। মানে দেখেও না দেখার ভান করে থাকি, শুনেও না শোনার ভান করে থাকি। তো যতদিন এই বোবা হয়ে থাকবে না আপনারা, ততদিন বাংলাদেশে এই ধরনের অপকর্ম হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বুঝতে পারছেন? যেমন শিশু নির্যাতন বেড়ে গেছে, শিশু ধর্ষণ বেড়ে গেছে, কই কোনো প্রতিকার হচ্ছে? হচ্ছে না। আসলে এইভাবে চলতে থাকলে না, বাংলাদেশে আইনের উপরে মানুষের বিশ্বাস ভরসা একেবারেই উঠে যাবে। মানুষ একটুটা হলেও স্বস্তির মুখ মানে দেখছিল, মনে হয় যে যে মানে সরকার পতন হলে অবশ্যই দেশটা হয়তো বা ভালো হবে। এখন দেশটা কোন দিকে যাচ্ছে ভাই? এই দেশটা কার? মানে আমার আমার হচ্ছে জিজ্ঞাসা একটা, প্রশ্ন একটা, এই দেশটা আসলে কার? আর কিছু বলার নেই।